প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে পদক জিতল আফ্রিকার দেশ মরক্কো। উত্তর আফ্রিকা অঞ্চল থেকেও অলিম্পিক ফুটবলে এটা কোনো দেশের প্রথম পদক জয়। মিশরকে ৬-০ গোলে উড়িয়ে প্যারিস অলিম্পিকে পদক জিতল আশরাফ হাকিমিরা, যেখানে একটি গোলও করেছেন মরক্কোর কাপ্তান হাকিমি। জোড়া গোলের মাধ্যমে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সুফিয়ান রাহিমি, সংখ্যাটা ৮। আবদে ইজ্জাল জৌলি, বিলাল এল খান্নুস ও আকরাম নাকাচ মরক্কোর হয়ে একটি করে গোল করেন। ম্যাচের শেষ দিকে মিশরের জালে ৬ নম্বর পেরেকটি ঠোকেন মরক্কোর কাপ্তান হাকিমি। ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে গোলটি করেন তিনি। এবার অলিম্পিক ফুটবলে ৬ ম্যাচে এ নিয়ে ১৭ গোল করল মরক্কো। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এবারের অলিম্পিকে এসে চমক দেখায় মরক্কো। টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল আর্জেন্টিনার সাথে উদ্বোধনী ম্যাচেই নাটকীয় জয় পায় হাকিমিরা। তবে সেই ম্যাচ নিয়ে আলোচনা কিংবা সমালোচনা কম হয়নি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকারাও এই ম্যাচ নিয়ে নানান বিবৃতি দিয়েছিলেন। সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হারলেও পদক জেতার স্বপ্নটা তখনও থেমে যায়নি। ব্রোঞ্জ জয়ের ম্যাচে প্রথম ৪৫ মিনিটে ২টি গোল পেয়েছে মরক্কো। প্রথম গোলটি আসে ২৩ মিনিটে ইজ্জাল জৌলির পা থেকে। বক্সের ভেতরে ঢুকে দুর্দান্ত শটে গোল করেন তিনি। প্রথম গোলের ৩ মিনিট যেতে না যেতেই ব্যবধান ২-০ করেন সুফিয়ান। বিরতির পর একের পর এক গোল করে মিশরকে ব্যস্ত রাখেন মরক্কোর ফরোয়ার্ডরা। এবারের অলিম্পিকে ছেলেদের ফুটবলে অন্য যিনি দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন তিনিও সুফিয়ানের চেয়ে ৪ গোল কম করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ গোল স্পেনের ফার্মিন লোপেজের। ফ্রান্সের জ্যা ফিলিপো যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন, তার গোল সংখ্যাটাও ৪। প্যারিসের অলিম্পিকে ছেলেদের ফুটবলে সোনা জয়ের লড়াইয়ে শুক্রবার রাতে হোস্ট ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। সদ্য ইউরোপ জয়ী স্পেনের কাছে আরেকটা শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা ফ্রান্স নিজেদের মাটিতে খেলা হওয়ায় একটু বেশি এগিয়ে থাকবে। রেজাউল করিম, কালবেলা।